আপনার রিপোর্টিং বস আমি, আমাকে মেল না করে বাবাকে কেন মেল করেছেন? ঘোড়া যখন কোনো কাজের না হয় তখন ডিঙিয়ে ঘাস খেতে হয়। এরো দেখো ঠিক আছে কিনা। It is office, not your campus. I'm your boss, not your girlfriend. যান, পারমিশন নিয়ে আসুন। কি হলো? পারমিশন নিয়ে ভেতরে আসুন। May I come in? Yes. ঠিক করে রাখুন এটা। Good. So, কাজটা ঠিক আছে কিনা একটু দেখবেন। এগুলো কি করেছেন? কিচ্ছু হয়নি। যান, এগুলো আবার ঠিক করে নিয়ে আসুন। টাইম ওয়েস্ট করে আমার। কত ধানে কত চাল, এখন তুমি বুঝবে। হ্যাঁ বাবা বলো। নাইম ডিড এ গ্রেট জব মামনি। তুই তো ওকে খুব ভালোভাবে গাইড করেছিস। হি ইজ রিয়েলি এ ব্রিলিয়ান্ট গাই। বাবা তুমি কি বলছো এসব? আরে এই যে কিছুক্ষণ আগে তো নাইমের ইমেল পেলাম, বাসায় তো ফ্রি বসেছিলাম, আমি মেইলটা পড়লাম। নতুন একটা ছেলে, এত ওয়েল প্রেজেন্টেশন, আমি তখনই বুঝতে পেরেছি এটা তোর কারিশমা। এখন বুঝতে পারছি তুই কেন নাইমকে তোর আন্ডারে নিয়েছিস। নাইম তোমাকে মেল করেছে? কি লিখেছে? কেন, আর কোম্পানির সাথে আমরা যে ডিলটা করেছি ওইটার ডিটেলস ও তৈরি করে প্রেজেন্টেশনে পাঠিয়েছে। দারুণ হয়েছে রিয়া, এর আগে কেউ এত সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেনি। নাইম ডাজ এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্যারি অন। ও আমি আজকে একটা মিটিং সেরে অফিসে ফিরবো, আমার আসতে একটু দেরি হবে। সাবধানে যাবেন স্যার, আপনি আমার উদ্ধার দাদা, আপনার কিছু হয়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আরে চাকরি দিলেই কেউ উদ্ধার হয়ে যায় না। ঠিক আছে, আমি রাখছি। ওকে বাবা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যাস হচ্ছে না? আপনার রিপোর্টিং বস আমি, আমাকে মেল না করে বাবাকে কেন মেল করেছেন? ঘোড়া যখন কোনো কাজের না হয় তখন ডিঙিয়ে ঘাস খেতে হয়। এটা কি স্যার রং স্যার। আমি কে? আতিক স্যার। আমি এই অফিসের এমডি। জি না স্যার, আপনি ওবু এমডি। তাহলে হবু এমডি স্যার ডাকবা। জি ওবু এমডি স্যার। এই যে এখন শুনতে ভালো লাগতেছে, একজন এমডি কিভাবে রং চা খেতে পারে, সে অন্তত পক্ষে কফি খাবে। আমার এই রুমে আর কখনো রং চা নিয়ে ঢুকবি না। যা মতো কফি নিয়ে আয়। May I come in, sir? স্যার এই যে নতুন প্রজেক্টটা, স্যার এই যে প্রথম প্যারাটাতে স্যার ডিটেলস লেখা আছে, আর সেকেন্ড প্যারাটাতে স্যার সবার মতামত দেওয়া আছে, আর মাঝখানের প্যারাটাতে স্যার সবার। রিয়া আসো আসো, বসো। আর নাইম সাহেব, আপনি বাকিটা শেষ করুন, আমি পরে দেখছি। ওকে স্যার। বিকালও হয়ে গেছে, আই থিঙ্ক কিছু খাওয়া দরকার। পুরি খাবা? খাওয়া যায়, রতনকে ডাকি। রতনকে একটু বাইরে পাঠিয়েছি। তাহলে কাকে দিয়ে আনানো যায়? নাইম সাহেব, জি স্যার। আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে একটু পুরি নিয়ে আসতে পারবেন? সরি, পুরি পুরি। আমি পুরি আনতে যাব? হ্যাঁ আপনি যাবেন, যান যে পুরি নিয়ে আসুন। রিকোয়েস্ট করলে যেতাম, অর্ডার করলে তো আমি যেতে পারি না, এটা তো আমার কাজ না। আপনার কাজ না কি করে? এগ্রিমেন্টে লেখা ছিল অফিসের যে কোনো ডিপার্টমেন্টে এমপ্লয়িকে কাজ করতে হতে পারে। সো আপনাকে কয়েক মিনিটের জন্য আমরা ওখানেই ট্রান্সফার করে দিলাম। ডকুমেন্টস কোথায়, ট্রান্সফার লেটারটা কোথায় সেটা দেন, করে দিই। লেটার তো দেয়াই যায় নাইম সাহেব, কিন্তু তাতে খামাখা আমাদের পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে।
দোকান তো নিচেই আছে, যান না একটু গিয়ে নিয়ে আসুন। ওয়েট, আমি টাকা দিচ্ছি, এই যে নিন। এসব কি? স্যার পুরি পুরি চেনেন না, খায়। তাই বলে এতগুলো পুরি কেন? এতগুলো পুরি কে খাবে? স্যার আপনি তো আমাকে বলেন নাই কতগুলো পুরি আনতে হবে, তাই আমি ভাবলাম যতগুলো টাকা দিয়েছেন সবগুলো দিয়ে পুরি নিয়ে যাই। আর ইউ ক্রেজি? এতগুলো পুরি কে খাবে? আর এভাবে ওয়েস্ট করার মানে কি? ওয়েস্ট কেন হবে ম্যাডাম? আপনারা দুজন 2 পিস খাবেন, বাকিগুলো আমি পথ শিশুদের নিচে দিয়ে আসবো, ওরা আপনাদের জন্য খুব দোয়া করবে। আর একটা কথা স্যার, এমপ্লয়িকে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে, ভুলভ্রান্তি হওয়া তো স্বাভাবিক, নতুন কাজ না। নিন স্যার, দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন, এই যে পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। এই ছেলের সাথে তুমি 2 বছর কিভাবে প্রেম করেছিলে? এই ছেলে তো সেই লেভেলের পংটা। তুই তো আসলে পুংটা আসছিস রে দোস্ত। তোরে 1000 টাকা দিছি তুই কি করছিস? পুরো 1000 টাকারই পুরি নিয়ে আসছিস সব দুইজনের জন্য। এই কাজটা কেন করছি জানিস? যাতে ফার্দার আমাকে এই ধরনের কোনো অর্ডার দিতে না পারে। কিন্তু তুই যাই করছ না কেন দোস্ত, রিয়া পারে দেখেই বোঝা যায় না যে সে এত বড় লোকের মেয়ে, কিন্তু তার আচার আচরণ দেখ একেবারে ডাউন টু দা আর্থ। কিন্তু এখন আমার সাথে যে আচার আচরণ শুরু করছে, আমি তো তাকে খুব একটা ভালো বলতে পারি না। তুই একটা কাজ কর দোস্ত, তুই রিয়াপার সাথে আবার রিলেশনশিপ শুরু কর, তাহলে একসাথে রাজ্য এবং রাজকন্যা তুই পেয়ে যাবি। তোর কি মাথার তার সব ছিঁড়ে গেছে? নেড়া বেলতলা একবারই যায়। তুই বারবার যাবি, তুই কি নেড়া নাকি? তোর মাথা ভর্তি কেশ কালো চুল, তুই বেলতলায় বারবার যাবি। ব্যাড জব। তাহলে তোর একটা গুড সাজেশন দেই, রিয়া আপা যেহেতু তোর বস হয়েই গেছে, তুই তো 2 মাসের আগে ওখান থেকে বের হইতে পারবি, 2 মাস তোর থাকাই লাগবে। তাই তুই মেনে নে কি মেনে নিব? রিয়া পারে বস হিসাবে। পানিতে কুমিরের সাথে লড়াই করতে 1-2 ঘন্টায় ভালো লাগে, কিন্তু শেষমেশ কি হয় জানো? কুমিরে জিতে। তোর কি দরকার কুমিরে জিততে দেওয়া? তার থেকে তোর কুমিরে এইটা বুঝতে দেওয়া উচিত না যে তুই তার পক্ষেরই লোক। এটা অবশ্য ভালো একটা বুদ্ধি দিছিস, ঠিক আছে সেটা করা যাবে, কিন্তু আমাকে যদি উল্টা পাল্টা অর্ডার দেয়, আমি কিন্তু ছাইরা কথা বলবো না। এরপরে যে কি করবো আমি নিজেও জানি না। May I come in, madam? Thank you. ম্যাডাম, আপনার লাস্ট মেইলটা দেখলাম, খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন, এত সুন্দর করে আপনি পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি, কিভাবে সম্ভব? আপনার পয়েন্ট অফ ভিউ যে ডিফারেন্ট সেটাই প্রুভ হয়েছে। ক্লায়েন্টকে দেখালে তারা তো খুবই খুশি হবে, মানে কনভিন্স হবে নিশ্চিত। নাইম সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি নিচ থেকে গিয়ে 4টা কলা নিয়ে আসুন। 4টা মানে 1 হালি। এই যে নিন 50 টাকা, 4টা 40 টাকা, আর 10 টাকা আপনার টিপস। এবার কিন্তু সব ডিটেলস বুঝিয়ে বললাম, এবার আর কোনো ভুল করা যাবে না। তো তুমি বলেছিলে না ওকে সাহায্য করতে হবে, দেখো আমি ওকে কি সাহায্যটা করি। আমি ওকে সাহায্য করার জন্য এমন মাস্টার প্ল্যান বানিয়েছি, এবার আরো রেহাই নেই। স্যার, এটা কি? স্যার ম্যাশড বেনানা, নিজ হাতে হাত হাইজিন করে তারপরে এই অবস্থা করেছি। স্যার দেখুন, 4টা কলাই কিন্তু কিনেছি, প্রমাণস্বরূপ ছিলকাগুলো নিয়ে এসেছি, আর 10 টাকা টিপস দিয়ে এসেছি দোকানদারকে, আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। আমি কি আপনাকে ম্যাশ বানানা আনতে বলেছি? স্যার আপনি তো আসতেও আনতে বলেননি, নতুন ডিপার্টমেন্ট তো, তাই একটু ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না ম্যাডাম?
তাছাড়া আমি ভাবলাম আমার স্যার কলা খাবে, সে কেন কষ্ট করে কলা ছিলে কামড়ে কামড়ে খাবে। এমন অবস্থা করেছি আপনি শুধু মুখে দিবেন আর কত করে গিলে হাঁসের মতো খেয়ে ফেলবেন, খুব মজা লাগবে। স্যার এটা পানি হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিন। খুব ভালো কাজ করেছেন আপনি। এবার আমি আপনাকে আরেকটা কাজ দিই। অবশ্য এই কাজটা আপনার ডিপার্টমেন্টেরই, অন্য কোনো ডিপার্টমেন্টের না। এই যে এই ফাইলগুলোতে আমাদের পুরো বছরের হিসাব আছে। এই ফাইলগুলো সারা রাত যতক্ষণ লাগুক আপনি চেক করে দেখবেন এবং এটার একটা সামারি রেডি করে রাখবেন, যাতে আমরা একটা গ্লান্স দেখেই বুঝে ফেলতে পারি যে আমাদের অ্যাকাউন্টসের কী অবস্থা। আর আজকে যত রাতই হোক এটা শেষ করে তারপর যাবেন। আর এটা আমাদের অর্ডার। স্যার আপনি চাইলে আমি আস্ত কলা কি আবার এনে দিব, আর কাজটা কি আজকেই লাগবে? ইয়েস, ইটস আর্জেন্ট। যত রাতই হোক কাজটা শেষ করেই বাসায় যাবেন, ঠিক আছে? যান, কাজটা শুরু করুন, নাহলে তো কালকে আসতে পারবেন না। আর হ্যাঁ, কলাটা আপনিই খেয়ে নিন, এমনি তো আজকে প্রচুর এনার্জির দরকার হবে। কেমন লাগলো? দেখতে পাচ্ছ? ঠিক আছে, তুমি রাতে তো রাত 4টা বেজে যাওয়ার কথা। দেখো হয়তো বাসা গিয়ে ঘুমাচ্ছে। ভালো হয়েছে, দেরি করা আশা আসতে আবার ঝাড়তে পারবো। একদম। রতন, মর্নিং। থ্যাংক ইউ সো মাচ। স্যার চাটা কেমন হয়েছে? চমৎকার। দারুণ স্যার, করুণীতে। কি ব্যাপার মিস রিয়া, আপনি ওনাকে মারলেন কেন? অফিস টাইমে অফিস কর্মীর গায়ে হাত, এটা তো শ্রমিক আইন লঙ্ঘন। অফিস টাইমে টেবিলে মশারি টানিয়ে ঘুমানো কোন আইনে পড়ে মিস্টার নাইম? আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা শেষ করতে আমার কালকে রাত 3টা বেজে গেছে, আর আমাকে অফিস থেকে কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয়নি যে আমি বাসায় যাব। বাসায় গেলেও যে আমি বাসায় ঢুকতে পারতাম তার কোনো গ্যারান্টি নাই, কারণ আমার বাড়িওয়ালা একটা খাটাস, সে 11টার পরে বাসায় ঢুকতে দেয় না। আর বাসায় ঢুকলেও যে আমি টাইম মতো অফিসে ফিরতে পারতাম তারও কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য আমার কাছে এটা বেস্ট অপশন মনে হয়েছে, আমি এখানে মশারি দিয়ে ঘুমিয়েছি। রতন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি মশারি এবং বালিশের ব্যবস্থা করে দিয়েছো। যাও, প্রতিবাদ করেছি কিন্তু তুমি বিচার পাবা না, এই ব্যাপারে শিওর থাকো। Shut up! Clean the room, fast! আচ্ছা বন্ধু, তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কই থেকে, হ্যাঁ? যে অফিসের মধ্যে মশারি টানায় ঘুমাবি, দারুণ। এরকম পরিস্থিতিতে তুই পড়লে তোর মাথায় বুদ্ধি আসছে। ঠিকই বলছিস, আমার খুব ক্ষুধা লাগছে মামা। রেস্টুরেন্টে আসলে তো খাইতেই নাকি? এখানে বসি। সুন্দর রেস্টুরেন্ট। কি খাবি বল? দে তুই অর্ডার দে যে কোনো একটা। আমি দেখতেছি, আমি দেখতেছি। সুন্দর। এই বন্ধু বন্ধু, ওই যে রিয়াপানা আতিক, ও যেটা খুব মানাইছে, বেস্ট ফিউচার কাপল। সুন্দর লাগতেছে না? দাঁড়াও, সুন্দর লাগার ব্যবস্থা করতেছি। কই যাস? কফি খাবা? ও না, আচ্ছা আমি নাইমকে আর অফিসে রাখতে চাচ্ছি না। অফিসটাকে পুরো সার্কাস বানিয়ে ফেলেছে। সেটার জন্য তো আমরাই রেসপন্সিবল। তোমাদের পূর্বশত্রুতার জন্য আমাকে কেন পে করতে হবে? ওয়াই মি? আমার আর এসব ভালো লাগছে না।
ইট শুড বি স্টপড অ্যান্ড হি শুড বি স্যাকড। চুপ করে আছো কেন? সে সামথিং। কি ভাবছো? আরে ও তো সামান্য একজন এমপ্লয়ি। ওর মতন হাজারো এমপ্লয়ি আমাদের অফিসে কাজ করার জন্য মুখিয়ে আছে। নো নো মিন্স? আই মিন নাইমের কাজের মান কিন্তু খুব ভালো, হি ইজ ভেরি ইউনিক। বাবা ওকে অলরেডি এমপ্লয়ি হিসেবে পছন্দ করে ফেলেছে, অ্যান্ড সাডেনলি ওকে স্যাক করে দিলে বাবা সেটা ঠিকভাবে দেখবে না। আফটার অল বাবাই ওকে অ্যাপয়েন্ট করেছে। আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো। কী দরকার এত ঝামেলার? এক হাতে তো আর তালি বাজে না। আমরাই তো ওকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছিলাম, অ্যান্ড ও তার ফিডব্যাক দিচ্ছে। এই তো। তুমি হঠাৎ করে নাইমের জন্য এমন সফটনেস দেখাচ্ছ কেন? সফটনেসের কিছু নেই। অন্যায়ভাবে কারো চাকরি কেড়ে আনাটা আমার কাছে ঠিক বলে মনে হয় না। কি আলোচনা হচ্ছিল? ভালো হয়েছে বাবা, তাড়াতাড়ি চলে আসছো। হ্যাঁ, নেক্সট উইক থেকে আমার এমবিএ এর ক্লাস শুরু হচ্ছে, সো আমি আর তোমার অফিস করতে পারবো না। ভেরি গুড নিউজ। রিয়া, তুমি এখন থেকে আর অফিসে আসবে না? কই, আমাকে তো কিছুই বলোনি। একটু আগেই ক্যাম্পাস থেকে নোটিশ পেলাম। আগে কি করে বলি বলো? হোয়াট এভার। বাবা, এতদিন তোমার অফিসে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক এক্সপিরিয়েন্স হলো। সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। ডোন্ট বি সো ফর্মাল বেবি। আর শোনো, তোমার অফিস নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, ওইটা আমি তোমাকে মেল করে দিব এক সময়। আরেকটা কথা, কি বলমা? তোমার নিউ এমপ্লয়ি নাইম, হি ইজ এ জার্ক। মানে ওর অবস্থা খুবই খারাপ। এসব ছেলেকে সহ্য কিভাবে করে মানুষ? তুমি দেখছো না তোমার সাথে কি করেছে? তোর হাতে এটা কি রেজিগনেশন লেটার নাকি? আরে বলদ, প্রমোশন লেটার। কি কস মামা, প্রমোশন মানে? ইয়েস। মানুষের লুজ মোশনও তো এত তাড়াতাড়ি শেষ হয় না দেখি। আসলেই তো কেমনে কি? এটাই তো প্রাইভেট জব। প্রমোশন হইতেও টাইম লাগে না, ডিমোশন হইতেও টাইম লাগে না। আমার ধারণাই ঠিক। তোর আবার কি ধারণা? রিয়া আপু তোরে এখনো পছন্দ করে। কি কস? হ্যাঁ, আমি শিওর সে তোরে পছন্দ করে। দোস্ত, আমারও তাই মনে হয়। কারণ অফিসে এতদিন জ্বালাইছে, যাওয়ার সময় কিন্তু ঠিকই আমার নামে সুপারিশ করে গেছে। মেয়েদের মন বুঝোস না, পাকিস্তান টিমের মতো আনপ্রেডিক্টেবল। ঠিক বলছিস। তাহলে এখন কি করবি? কি করবো আবার? চাকরি করবো। এই কথা বলি নাই তো, আমি বলতেছি রিয়া আপুর সাথে কি করবি? কি করে যায় বলতো? আমার মনে হয় কি, তুই আবার তাকে নতুন করে প্রপোজ কর, নতুন করে ইনিং শুরু কর, সব নতুন নতুন। এটা সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। রাজনীতি এবং প্রেমে অসম্ভব বলে কিছু নাই। ইয়োর বডি ডু সামথিং। তোর কি অবস্থা? আচ্ছা, কাল থেকে তো ক্যাম্পাস ছুটি, এখন ছুটি। তুমি চলে যাবা তোমার বাসায়, আমি চলে যাবো আমার বাসায়। তুমি আমাকে মিস করবা না? মিস করবো না কেন? অবশ্যই করবো। রোমান্টিক ভাবে বল। এমন ভাবে বলতেছো যেমন আমি তোমার কাছে ভাঙতি চাইছি, তুমি বলতেছো টাকা ভাঙতি নেই। এই, তোমার ভাঙতির কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। তোমার কাছে কি 1000 টাকা ভাঙতি আছে? নো। উফ, আজকাল মন ভাঙলে মন পাওয়া যায়, কিন্তু 1500 টাকা নোট ভাঙলে টাকা আর পাওয়া যায় না। টাকা ভাঙতি করতে চাও? উপায় বলে দিচ্ছি। ওই যে দেখো কি সুন্দর ফ্লাওয়ার, ওখান থেকে আমাকে গিফট করো, তোমার টাকা ভাঙতি হয়ে যাবে। ওইখানে 2টা ফুল দেখে আমার কি মনে হচ্ছে জানো? কথাটা বলে তুমি নস্টালজিক হয়ে যাবা। খাও। আমি যখন ছোট ছিলাম অনেক সিনেমা দেখতাম, আর সিনেমার মধ্যে যখন রোমান্টিক সিন স্টার্ট হইতো আমি তো খুব এক্সাইটেড থাকতাম যে দেখি এরপরে কি হয় কি হয়। হঠাৎ করে 2 সাইড থেকে 2টা ফুল এসে এরম 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 করে রোমান্টিক সিন শেষ হয়ে যেত, সব এক্সাইটমেন্ট শেষ। কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? সিরিয়াসলি তুমি বসে বসে এসব ভাবতেছিলা? আমি যে এতক্ষণ এত কিছু বললাম কিছুই তোমার কানে যায় নাই? কি ব্যাপার, অনেক কিছু বলছো নাকি? কোন বিষয়ে বলছো বলো তো? তুমি না আবার কোনো কথাই সিরিয়াসলি নাও না। অলওয়েজ এরকম উদাস উদাস থাকো। এরকম উদাস থাকলে তোমার দেবদাস হতে বেশি টাইম লাগবে না। মানে কি? আমি দেবদাস কেন হব? আমি কি নেশা টেশা করি নাকি? আমি খুবই ভালো একটা ছেলে। আচ্ছা বাদ দাও না, কি বলতেছিল আরেকবার বলো তো।
বলতেছিলাম তোমার মাস্টার্স শেষ হতে আর একটা সেমিস্টার বাকি, জব টব তো কিছু করা দরকার। জব হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেটা তো গত 6 মাস ধরে শুনতেছি, হচ্ছে তো আর না। তোমার কত ফ্রেন্ডসদের অনার্সের পর জব হয়ে গেছে, তোমারটা হচ্ছে না কেন? শোনো, আমার যে ফ্রেন্ডসরা জব করছে সবার কাছ থেকে আমি রিভিউ নিচ্ছি, সবার রিভিউ খুবই বাজে। চাকরির মার্কেট এখন খুব খারাপ যাচ্ছে, অফিস মানেই প্যারা, চাকরি মানেই প্যারা। তার জন্য চাকরি করবা না? আমার তো অনার্স প্রায় শেষ, আমার তো বাসায় বলতে হবে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে আর ও একটা ভালো জব করে। শোনো, তুমি বাসায় বলে দাও আমার একটা বয়ফ্রেন্ড আছে, সে খুব ভালো একটা চাকরি খুঁজতেছে। তোমার কি সব কিছু নিয়ে ফান করতে হবে? আমি কি তোমার কাছ থেকে একটু সিরিয়াসনেস এক্সপেক্ট করতে পারি না? কেন পারো না? অবশ্যই পারো। প্রেম বাঁচে আশায়, প্রেমিক ভালোবাসায়। সুন্দর বলছি না? এই কই যাও? লাইন তো শেষ হয় না, আরো আছে। শোনো, রিয়া। হাই। হাই। কেমন আছো? ও সরি, তোমাকে তো আপনি করে বলতে হবে। কেমন আছেন ম্যাডাম? এটা তো অফিস না, রাস্তা। ডোন্ট বি সো ফর্মাল। অনেকদিন হলো অফিস আসো না কেন? এমবিএ এর ক্লাস শুরু হয়েছে, এখন থেকে আমি আর অফিসে বসবো না। তোমার জন্য তো ভালোই হয়েছে, শান্তিমতো অফিস করতে পারতেছো। তুমি থাকলে আরো বেশি শান্তি হতো, কারণ কেউ আমাকে চ্যালেঞ্জ না দিলে আমার না কাজ করতে ইচ্ছে করে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক ছিল, কোনোদিন তো বলো নাই তোমার বাবা এত বড় বিজনেসম্যান, তোমাদের এতগুলো বাড়ি গাড়ি আছে। আমার বাবা চাকরি করে সেটাও তো বলি নাই। না সেটা ঠিক আছে, সেটাও বলো নাই। আমি আসলে বোঝাইতে চাইছি যে তোমাদের যে এত বড় ব্যাপার স্যাপার আছে, কখনো তোমাকে দেখে মনেই হয় না, সবসময় সাধারণ ছিলে। এরকম সাধারণ থাকাও কিন্তু অসাধারণ একটা ব্যাপার। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, একটা কথা বলবো? কি? মানে আমরা কি সবকিছু আগের মতো ঠিকঠাক করে ফেলতে পারি? কেন? আমার বাবা বিজনেসম্যান বলে? এত বড় অফিস, বাড়ি গাড়ি আছে বলে? তুমি না আসলে কি বলবো, 1 মাসও হয়নি ক্যারিয়ার শুরু করছো, এখনই বসের মেয়েকে বিয়ে করে চাকরি ছেড়ে অলস জীবন শুরু করা ধান্দা? স্ট্রেঞ্জ। বড় লোকের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করি না। আর তোর এত মন মরা লাগতেছে কেন? মনে হয় কিছু খাস না? ইয়ে রাখা ভাল লাগে না। হা, লবণ দিয়ে খা, ভালো লাগবে। এই যে নে। ও বন্ধু, তোর তো একটা জিনিস আসছে, দাঁড়া দিতে তুই। এই নে, বলে দেখ কি প্রেমের ট্রেমের সিট হইব। কি চিঠি মামা? নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। কনগ্রাচুলেশন ম্যান। কি কস তুই এখনো মন খারাপ করে বসে রয়েছস? তুই এখনই রিয়া পারে ফোন দে, বল যে তুই খুব ভালো একটা চাকরি পাইছস। অসম্ভব, ওই রিয়ার নাম আমার সামনে আর নেবে না। আমি মনে রাখতে চাই না আমার জীবনে রিয়া নামের কেউ ছিল। তুই কি বোকা নাকি? হ্যাঁ, লাইফের ওয়েল উইশার্স কি কেউ হারায়? শোন, সে তোর ভালো চাইছে। তুই কেমন প্রকৃতির একটা মানুষ, আইলসা মানুষ, তোরে দিয়ে কিচ্ছু হয় না। ঢাকা শহরে এত জায়গা থাকতে তোর কই চাকরি হলো ওইখানে। সে চাই তোর ভালো কিছু হোক, তুই চ্যালেঞ্জটা নে, এই জন্য এই কাজটা করছে। তুই চ্যালেঞ্জটা নিতেছিস, এই জন্য তোর মধ্যে একটা জিদের তৈরি হয়েছে। দেখ, তুই আস্তে আস্তে বড় হইতেছিস, নিজের বোঝা শিখছস। সে শিখাইছে, রিয়াপা শিখাইছে, যার ফলে তোর মধ্যে একটা জিদ তৈরি হয়েছে, উদ্যম তৈরি হয়েছে। তুই আস্তে 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 কি ভালোর দিকে যাইতেছিস। দেখ, তোর লাইফে আস্তে আস্তে উন্নতি হইতেছে। তুই আইলসা মানুষের থেকে আস্তে আস্তে কর্মঠ মানুষ হইতেছিস। হ্যাঁ, এবং জীবনকে বোঝা শিখছস, অনুধাবন করা শিখছস। এটা কে করছে? রিয়া ম্যাডাম করছে।
এবং সে তোর লাইফের জন্য ভালো চায়, সে তোর বেস্ট ওয়েল উইশার্স এখনকার দিন তো কি কি হলো? রিয়া, বলো। তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কিছুই বুঝতে পারি নাই, নাকি তুমি আমাকে বুঝতেই দাও নাই? অ্যাকচুয়ালি আই এম সরি তোমার সাথে প্রত্যেকটা ব্যাড বিহেভিয়ারের জন্য। কি করব বলো, আমার কিছুই করার ছিল না। আর লেজিনেস লাইফটাকে আটকে রাখে, সামনে যেতে দেয় না। আমি বুঝতে পারছি, আগে যা করেছি সব কিছুর জন্য আমি সরি। ইটস ওকে। এবার বলো তুমি কি বলতে চাচ্ছিলে? আসলে আমি বলতে চাচ্ছিলাম, তুমি যা যা করতে চেয়েছিলে সবই তো হয়েছে। আমার সাকসেস পাইয়ে দেওয়া তোমার লক্ষ্য ছিল, সেটা তো আমি অ্যাচিভ করেছি। এবার এবার কি? আই লাভ ইউ রিয়া। সামনে আমার বিয়ে, আর এখন আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো? ওই আতিক বেটাকে কিন্তু আমি মেরেই ফেলবো। মারতে হবে না। দেখো রিয়া, এতদিন তো আমার ব্যাপারে তোমার বাসায় বলার মতো কোনো বেস ছিল না। এখন তো আমি একটা চাকরি করি, তাছাড়া তোমার বাবাও আমাকে পছন্দ করে না। তুমি আমি তোমার বাবা ঠিক থাকলে ওই আতিক কোনো বিষয়ই না। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি একটা মেয়ে তার ভালোবাসার জন্য কতটুকু যেতে পারে।